সবর তো ভিতরের জিনিস, আমি বুঝবো কিভাবে কার ভিতর সবর আছে কার ভিতর নাই? রব বলে যে হাজার আপদ বিপদ আসার পরও আমি আল্লাহর প্রতি নারাজ থাকবে না, আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি থাকবে না, আমি আল্লাহর প্রতি কোনো আক্ষেপ থাকবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রতি কোনো নারাজি থাকবে না, মুখে প্রশান্তির হাসি থাকবে। আর যখন সেই রকম বিপদ চলে আসবে, একটা আওয়াজ তাদের মধ্যে শুনতে পাবা, যে দলের সাথে আমি আল্লাহর রহমত আছে। আল্লাহ আওয়াজটা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। যে দলের কাছে শুনবা ধৈর্য আছে, আবার সেই দলের সাথে প্রশান্তিও আছে, তারপরে তুমি শুনবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বুঝে নিবা ওই দলের সাথেই আমি আসি। এবার আলী আসগর শাহাদাত বরণ করলো। আলী আসগরের শাহাদাতের বার্তা নিয়ে যখন ইমাম হুসাইন আসলেন, প্রথম বাক্য বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ববাসীকে জানাই দিলেন, আল্লাহর কোরআন প্রমাণ করে দিল কারবালার ময়দানের সেই ঘটনা, সেই ট্র্যাজেডির মধ্যে রব্বে করিমের রহমত ইমাম হুসাইনের সাথে ছিল। তখন কিন্তু যখন ঘটনা হচ্ছে তখন কোরআন নাজিলের কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহ আগে থেকেই ফিট করে দিয়েছেন। বুঝাইতাম আপনাদেরকে, যখন ঘটনা ঘটতেছে কোরআন নাজিল হওয়ার নতুন করে সুযোগ নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে কোরআন নাজিল করেছেন আগে থেকেই, যে পরবর্তী কাহিনী আসলেই ফিট 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 ফিট। এটা হচ্ছে কোরআনের আরেকটা মুজিজা। সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা, এবার ইমাম হুসাইন সাথে কে ছিলেন বলেন না? ইমাম হুসাইনের সাথে কে ছিলেন? ইমাম হুসাইনের দলের সাথে কে ছিলেন? এবার আপনারা বলবেন আল্লাহ যদি তাহে ওই টিকে এনে, আল্লাহ যদি তাহে এবার কতল গজ্জি কেন? আজকে একটা কথা মনে রাখবেন, আমরা খুশি হলে দেওয়া, আল্লাহ খুশি হলে দেওয়া এক নয়। সুবহানাল্লাহ বলেন। এই পয়েন্টটা বুঝবেন। আমরা যখন আমাদের জ্ঞান দিয়ে রবের বিশালত্বটাকে বিবেচনা করি, তখন আমরা অনেক সময় থমকে যাই, আমরা কোনো কিলকুল কিনারা খুঁজে পাই না। আমরা যখন খুশি হই তখন গালে চুমা দিই, গালে চুমা দিই, আবার চাইও চুমাইবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর ন লাগেও গুঁড়ো হওয়ার হতা হইব। আমরা যখন খুশি হই কপালে চুমা দিই, একটু জোরে বলতে হবে, কপালে চুমা দিই। আমরা যখন খুশি হই গালে চুমা দিই। আল্লাহ যখন খুশি হয় তখন ইব্রাহিমের মতো আগুনে ফেলে। আমরা যখন খুশি হই তখন আমরা জড়াই ধরি। আল্লাহ যখন খুশি হয় তখন ইসমাইলের মতো ছুরির তলায় গলা ফেলে। আমরা যখন খুশি হই তখন ফুলের মালা পরাই দিই। আল্লাহ যখন খুশি হয় মরিয়ম আলাইহিস ইসলামের মতো কলঙ্কের গলার মধ্যে কলঙ্কের মালা পরাই দেয়। আমরা যখন খুশি হই তখন তাকে আমরা সুন্দরভাবে বেটের মধ্যে শোয়াই রাখি। আল্লাহ যখন খুশি হয় কারো উপরে তখন ওই নবীর মতো গাছের ভিতর ঢুকে করাতের মধ্যে কাটার ব্যবস্থা করে দেয়। আমাদের খুশি হয়ে দেওয়া, রবের খুশি হয়ে দেওয়ার সিস্টেম এক নয়। তাই আমি আপনাদেরকে প্রায় সময় বলার চেষ্টা করি, আমি অদম অযোগ্য। যখনই দেখবেন জীবনে বিপদ বেড়ে গিয়েছে, বুঝে নেবেন আপনার সুখের দিন অতি সন্নিকটে চলে এসেছে। যখন দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে, গীবত বেড়ে গিয়েছে, পিছনে পিন লাগানোর মানুষ বেড়ে গিয়েছে, যখনই দেখবেন আপনাকে টেনে ধরায় নিচে নামানোর মানুষ বেড়ে গিয়েছে, শুধু আপনি একটা কাজ করবেন, মুখে প্রশান্তির হাসি রেখে আলহামদুলিল্লাহকে সাথে রেখে সবর করতে থাকেন, সবর করতে থাকেন। ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত যিল্লু মান তাশা। আরে যাকে আল্লাহ উঠায় নামানোর ক্ষমতা থাকে আর কারো নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল মুস্তাকিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। প্রথমে একটা জিনিস ক্লিয়ার হয়ে যান, আমাদের ভাবা আল্লাহর দেওয়া এক নয়। সবাই বলেন না রে ভাই, সবাই বলেন না। আমাদের ভাবা আর আল্লাহর দেওয়া এক নয়। আমাদের নেওয়া আর আল্লাহর দান করা এক নয়। আমাদের চাওয়া আর আল্লাহর দেওয়া কখনো এক নয়। দুইটা দল খেলায় নামছে, এক দলে 4 গোল দিছে, এক দলে 3 গোল দিছে। মিছিল কার নামে বের হবে?
মা জেঙ্গরি হর হত হারাই ন জানে কিছু কেন জোর হন না ভাই কয় গোল বাবা শুনবে কয় গোল ট্রফি পাবে কয় গোল জোরে বলেন না ট্রফি পাবে কয় গোল ফুলের মালা পাবে কয় গোল মিছিল বাইরে হবে কয় গোলের নামে 4 গোলের নামে কারণ তারা কি করেছে জিতেছে তারা কি করেছে জোরে বলেন তারা কি করেছে জিতেছে কারবালার ময়দানে এজিদের তলোয়ার এজিদ বাহিনীর তলোয়ার ইমাম হোসেন প্রধান ছিল ওনার গর্দান কেটেছে তার মানে বাহ্যিকভাবে এজিদ জিতেছে তাহলে মিছিলটা তো এজিদের নামে হওয়া দরকার ছিল প্রোগ্রামটা তো এজিদের নামে হওয়া দরকার ছিল জান্ডা তো এজিদের নামে হওয়া দরকার ছিল কিরে আমাদের বিবেক বলে কি দেখে কি রব বলে যে তোদের বাবা আলাদা আমি রবের কুদরত আলাদা এটা মনে রাখবেন আপনার ভাইয়ে যদি আপনারা নামাইতে চায় এটা তার জ্ঞান রবের কুদরত যখন আপনাকে তুলতে চাইবে এটা আপনার কল্পনার বাইরে সেজন্য সব সময় তাওয়াক্কুল কার উপরে আল্লাহর উপর আরেকটু জোরে বলতে হবে কার উপরে আরেকটু জোরে বলেন কার উপরে বাহ্যিকভাবে দেখলো জগৎ এজিদ জিতেছে বলেন না তাহলে মিছিলটা এজিদের নামে হওয়া দরকার ছিল কিন্তু বাংলাদেশের মিছিল প্রত্যেকটা ইমাম হোসেনের নামে আজকে লক্ষ টাকা খরচ করে হোসাইনের নামে আপনারাও এসেছেন ইমাম হোসাইনের নামে আমাদেরকেও ইনভাইট করা হয়েছে ইমাম হোসাইনের নামে একজন আমি অদম আলোচনা করছি আরো অনেক উলামায়ে কেরাম দোয়া দেওয়ার জন্য বসে আছেন ইমাম হোসাইনের নামে আমি কি বুঝাতে পারছি কথা এজিদের কোনো নাম নাই এজিদের কোনো নাম তাহলে ক্ষমতা কার কাছে ছিল এজিদের কাছে জোরে বলেন ক্ষমতা কার কাছে বাহিনী কার কাছে টাকা কার কাছে আরো জোরে জোরে টাকা কার কাছে পাওয়ার কার কাছে ঘোড়া কার কাছে ওট কার কাছে জনবল কার কাছে ইমাম হোসেনের কাছে ছিল শুধু রব্বুল আলামিন এবার সিদ্ধান্ত আপনার আপনি কি এজিদের মতো এগুলা নেবেন নাকি রব নেবেন যদি রব নেন ইমাম হোসাইনের মতো সিংহাসন হারিয়ে যেতে হবে যদি রব কেনেন কলঙ্কের মালা গলায় পড়তে হবে উ শব্দ করা যাবে না যদি রব কেনেন আগুনে ঝাঁপ দিতে হবে টু শব্দ করা যাবে না যদি রব কেনেন বেজ্জতি হতে হবে যদি রব কেনেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে যদি রব কেনেন তৃষ্ণার্ত থাকতে হবে ইয়া রব ভালোবাসলে তো মানুষ খাবার পরে খাবার দেয় ভালোবাসলে তো মানুষ পানির পরে পানি দেয় তুমি তৃষ্ণার্ত রাখলা কেন রব বলেছে দুনিয়ার পানি দেব না হৌসে কৌসারের পানি দেব সেজন্য সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে আমাদের চাওয়া রবের দেওয়া এক জোরে বলেন না আমাদের চাওয়া রবের দেওয়া এক নয় এবার ইমাম হোসেনের করদান কেটে ফেললো জগৎ দেখেছে নেজার মধ্যে ঢুকে সবাইকে দেখাই দেখাই নিয়ে যাচ্ছে উই আর উইন দেখ দেখ আমরা জিতে গেছি নাউজুবিল্লাহ কি কোনো সমস্যা হয়েছে পিছনে না না এই দুন মানুষ উত্তনেশী ওয়াত বড় শর্ট করলে কি না দোষ নাই তুমি হালা তো দুইটা খেবে লাগবে না আল্লাহ এবার আরো হাইবার তৌফিক দাও ইনশাআল্লাহ আমিনও হরি তারা আচ্ছা একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি কি হুজুরের সাথে না হ্যাঁ তো আগে ইঙ্গিত দিব না তাকবীর দেন তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শহীনशाह মদিনা শুহাদায়ে কারবালা আল্লামা আলহাজ জনাব মাওলানা আবুল কালাম বায়ানী সাহেব হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব শহীনशाह শ্রীকোট দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আজকের মাহফিলে সম্মানিত মেহমানে আলা ওস্তাদ আমাদের মাহফিলের প্যান্ডলের
পাশে উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে আসীন করবেন। আল্লাহ পাক হুজুরের তশরিফ আবারিকে কবুল করুন। আরেকটু জোরে। হুজুরের হায়াতে আল্লাহ পাক হাজার গুণ বরকত দান করুন। সূরা, এই তো মাশাআল্লাহ, সূরা আয়াত নাম্বার 153 মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আল্লাহ পাক সমস্ত কিছুকে সাজালেন কে? কান জোর হন না। কারবালার ঘটনা ঘটার আগে থেকে ঘটনা প্রচার। আবার বলছি শুনেন, আজকের মাহফিল হবে হওয়ার পরে ঘটনা। কারবালার ঘটনা ঘটার আগে থেকেই প্রচার। আর একটু জোরে বলতে হবে। ঘটনা ঘটার অনেক আগে থেকেই প্রচার। জিবরাইলের আগমনের মাটি কারবালা ঘটনার প্রচার। নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহর হুকুমে দেওয়া ভবিষ্যৎবাণীতে কারবালার ঘটনার প্রচার। এবার কে? ইমাম আলী মকাম ইমাম হুসাইন। কে? যিনি নবীজির নয়নের মণি, সৈয়দুশ শাবাব। দুইজন, ইমাম হাসান, ইমাম হুসাইন, দুজনেই রাহমাতুল লিল আলামিন নবীর নয়নের তারা। মা ফাতেমাতুজ জাহরার নয়নের মণি। হুজুর মৌলা আলী শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের হৃদয়ের স্পন্দন ইমাম হাসান, ইমাম হুসাইন। এবার আমি সবার কাছে একটু মনোযোগ। ইমাম হুসাইনের শাহাদতের কথা নবীজি জানতেন নাকি জানতেন না? আম্মা জান ফাতেমা জানতেন কি জানতেন না? হযরত ইমাম আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন কি জানতেন না? ইমাম হাসান জানতেন কি জানতেন না? কারা জানতেন? যারা হাত দোয়া করলেই দোয়া কবুল। আরেকটু মনোযোগ। যারা দোয়া করলেই দোয়া কবুল, যাদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। এই সুযোগ থাকার পরও, ইমাম হাসাইনের শাহাদতের খবরটা ছড়িয়ে যাওয়ার পরও আমাদের নবী রাহমাতুল লিল আলামিন একবারও আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ ঘটনাটা ফিরাইয়া দাও, আল্লাহ ঘটনাটা উল্টাই দাও, আল্লাহ ঘটনাটা চেঞ্জ করো। আম্মা জান ফাতেমা একবারও দোয়া করে নাই, আল্লাহ আমার ইমাম হোসেনকে এইরকম একটা কষ্ট দিও না, আল্লাহ আমার ইমাম হোসেনের পরিবারকে এরকম কষ্ট দিও না। মা ফাতেমা বলে নাই, হযরত আলী বলে নাই, ইমাম হাসান বলে নাই। কেন? আমি মনে হয় আপনাদেরকে আসলে বুঝাতে ব্যর্থ হচ্ছি যে আমার কমতি। আমি আবার বলছি, একটু শুনুন। ঘটনাটা ঘটবে আল্লাহ সবাইকে কম বেশি নবীর মাধ্যমে জানাই দিয়েছেন। এরপরও এই ঘটনাটা না ঘটার জন্য কেউ দোয়া করে নাই, কিন্তু দোয়া করেছেন তো করেছেন কিসের জন্য করেছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ ইমাম হুসাইন যখন এই ঘটনার সম্মুখীন হবে, আল্লাহ আমার ইমাম হুসাইনকে তুমি ধৈর্যটা বাড়াই দিও, তুমি ধৈর্যটা বাড়াই দিও। আল্লাহ আমার ইমাম হুসাইনের সাহসটা বাড়াই দিও, আল্লাহ আমার ইমাম হুসাইনের ঈমানের কুওয়াতকে বাড়াই দিও, আল্লাহ আমার ইমাম হুসাইনের ধৈর্যটা বাড়াই দিও, তার মনের শক্তিটা বাড়াই দিও, দুঃখটা কমাই দিও। দোয়া করেছেন তো এটা দোয়া করেছেন। আম্মা হয়ে ফাতেমা, মা ফাতেমা তো জহরা দোয়া করেছেন তো করেছেন, আল্লাহ আমার হোসেনকে তুমি সবর ধারণকারীর মস্তকানে রাখিও, আল্লাহ ইমাম হোসেনকে তুমি ধৈর্য ধারণকারীর সাথে রাখিও, ধৈর্য ধারণের মধ্যে রাখিও। আল্লাহ মৌলা আলী বলে যে, আল্লাহ আমার ইমাম হোসেন যখন এরকম হবে, তুমি একটু তার সাথে থাকিও, তোমার রহমতটা তার সাথে রাখিও। কেন? কেন? মনে রাখবেন, আল্লাহ রাসূলের একটা চাওয়া ছিল শাহাদাত বরণ করা। আমাদের নবীর একটা চাওয়া ছিল, আল্লাহ আমার কথা শুনে সাহাবায়ে কেরাম তোমার প্রেমে জান দিয়ে দিচ্ছে। আমার কথা শুনে সাহাবায়ে কেরাম অমুকের ছেলে তোমার জন্য জান দিয়ে দিচ্ছে। আল্লাহ এই সুযোগটা আমাকে একটু দিবেন না? আমিও তো তোমার প্রেমে শহীদ হতে চাই। রব বলে, আপনার গলায় ছুরি চলাবে এমন ছুরি তো আমি। রাসূল আপনার গলায় ছুরি চালাবে এমন ছুরি তো পৃথিবীতে, আপনার বুকের উপর বৈশা কেউ আপনার গলা কাটবে এমন বাপের বেটা তো। হায় হায়। রাসূল বলে, আল্লাহ আমি শাহাদাত বরণ করব, শহীদ হওয়ার মজাটা আমি নিতে চাই, আমি শহীদ হওয়ার মজাটা নিতে চাই। আল্লাহ রাসূলের সেই চাওয়া ইমাম হাসান ও হুসাইনের মাধ্যমে আল্লাহ তাআলা পরিপূর্ণতা লাভ করে দিয়েছেন।
দ্বিতীয় নম্বর পয়েন্ট খেয়াল করবেন, যারা শাহাদত বরণ করেছেন আল্লাহর প্রেমে, তারা কার কথায়? জোরে বলেন না, কার কথায়? নবীর কথায়। তখন তো মাননেওয়ালা মেনে নিয়েছে, এখন তো দিন দিন আমাদের মতো বেয়াদব বেড়ে যাচ্ছে। এক সময় গিয়ে বলতো নবী নিজের পরিবারকে শহীদ হওয়া থেকে বাঁচিয়ে অন্যের ছেলেদেরকে, অন্যের বেটাদেরকে, অন্যের নাতিদেরকে যুদ্ধে নামাই দিছে, নিজের গুলাকে যুদ্ধে নামায় নাই। বলার একটা সুযোগ থাকতো। ইমাম হুসাইনের কারবালার সেই ট্র্যাজেডি, সেই ঘটনা সমস্ত মুখে তালা লাগিয়ে দিয়েছে। নবীর পক্ষ থেকে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী ইমাম হাসান ও হুসাইনকে বেটা বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াবি সম্পর্ক হচ্ছে নাতি, কিন্তু নবীজি পরিচয় দিতেন বেটা, আর বেটার কাজ হচ্ছে বাবার স্বপ্ন পূরণ করা। এবার কে? ইমাম হুসাইন। একটু মনে রাখবেন, ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের ভাই। সুবহানাল্লাহ যদি আরেকবার ছোট হয় আয় কিন্তু বোম মারি দেয় কিন্তু হইতে। আর জোরে হন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের ভাই। ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের ছেলে। ওনার আব্বা হুজুর শাহাদত বরণ করেছেন, ওনার ভাই ইমাম হাসান শাহাদত বরণ করেছেন। ইমাম হুসাইন উনি কে? যিনি শহীদের বাবা, আলী আসগরের আব্বা জান। তাহলে দেখেন, বাবাও শহীদ, ভাইও শহীদ, ছেলেও শহীদ, নিজেও শহীদ। হাদিসে পাক আপনাদের সকলেরই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার নিমিত্তে বলতে চাই। আল্লাহর ওয়াস্তে ইশকওয়ালা একটা অন্তর দিয়ে শোনার চেষ্টা করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু সবার চেহারাকে পাল্টিয়ে দেয়। এই মৃত্যুর স্মরণ সবার অন্তর থেকে লোভকে বিদরিত করে দেয়। এই মৃত্যুর স্মরণ রাগী মানুষের রাগকে ঠান্ডা করে দেয়। এই মৃত্যুর স্মরণ অন্তর ফেটে যায়, বুক ফেটে যায় যখন পরিবারের কথা চিন্তা করা হয়। এই মৃত্যুটা বড় ভয়ানক হয়। হুলকুমে এসে যখন জান আটকে যায়, বের হয় না, বুক তৃষ্ণায় ফেটে যায়, পানি পান করা যায় না, পানি পান করার কোনো সুযোগ থাকে না। 7 সাগরের পানি দিলেও মনে হয় তৃষ্ণা মিটবে না, 1 চামচের পানি সেখানে তো কোনো খবরও করবে না। বিপদ চলে আসে, দুঃখ চলে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। মৃত্যু কত যন্ত্রণা, বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। মৃত্যু এমন যন্ত্রণাময়। এই মৃত্যুর কয়েকটা ধরন আছে, তোর মধ্যে একটা ধরনের নাম শাহাদত। শাহাদত হলো তো মৃত্যু বরণ করতে হয়। ছুরি পেটের মধ্যে ঢুকে গেল, সাহাবায়ে কেরাম, কারো পেটের মধ্যে ছুরি ঢুকে গেল, রক্ত প্রবাহিত হলো, ইন্তেকাল হয়ে গেলেন, শাহাদত নামে পরিচিত হয়েছে। কারো পিছন থেকে তীরের আঘাত, কারো মাথার মধ্যে তীরের আঘাত, কারো কলা কেটে ফেলা হয়েছে, বিভিন্ন আঙ্গিকে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুকে কোরআনের ভাষায় বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাতের মর্যাদা হাদিসের ছায়া তলে এমন পাওয়া যায়, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা বসবাস করবে, যারা শহীদ তারাও বসবাস করবে। রব্বে করিম জান্নাতীদের মধ্যে শাহাদাত যারা বরণ করেছেন তাদেরকে জিজ্ঞেস করবে, ও আমার শহীদেরা, দুনিয়াতে থাকতে আমি রবের জন্য ঘর ছেড়ে দিয়েছো, পরিবার ছেড়ে দিয়েছো, সম্পদ ছেড়ে দিয়েছো, এমনকি হাসি মুখে জানটা পর্যন্ত ছেড়ে দিয়েছো, আজকে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি, তোমরা খুশি তো? সমস্ত শহীদরা বলবে আল্লাহ আমরা খুশি হয়েছি, যথেষ্ট খুশি হয়েছি, কিন্তু আমাদের একটা চাওয়া আছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের একটা চাওয়া আছে, যদি পূরণ হয়। রব্বে করিম বলবে চাওয়া, এই জান্নাত আবার কি চাওয়া? যখন শহীদরা বলবে আল্লাহ দুনিয়াটা আবার বানাও না, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও না, ইসলামের জন্য তোমার প্রেমে আবার শাহাদাত বরণ করব, আবার শহীদ হব, আবার মৃত্যুবরণ করে শহীদ হয়ে আবার কবরে আসব, আবার জান্নাতে আসব, আবার পাঠাবা, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব। মওলা রে, শহীদ হওয়া তোমার প্রেমে শাহাদাতের যে মজাটা পেয়েছি, জান্নাতের মজা এর সামনে কিছুই না। মৃত্যু ভয়ঙ্কর, পয়েন্ট একটু নোট করবেন, মৃত্যু ভয়ঙ্কর, কিন্তু মৃত্যুটা যখন মওলার প্রেমে হয়, জোরসে কাহো ইয়ার সুবহানাল্লাহ। মৃত্যু ভয়ঙ্কর, কোনো সন্দেহ, মৃত্যুর মধ্যে কষ্টের কোনো সীমা নাই, সব ঠিক আছে, কিন্তু মৃত্যুটা যখন মওলার প্রেমে হয়, ওই মৃত্যুটা নিয়ামত হয়ে যায়।
তাই তো একজন বলেছেন, কারো মৃত্যুর কথা শুনলে চেহারা বিকৃত হয়ে যায় ভয়ে, আর যারা সত্যিকার রবের প্রেমিক, নবীর প্রেমিক, তারা মৃত্যুকে শুনলে হাসি মুখে বরণ করে। আরে কেন তুমি মৃত্যুকে ভয় পাও না? বলে যে সারা জীবন নবীর কথা শুনেছি, দেখার কোনো সুযোগ হয় নাই। যখন মৃত্যু চলে আসবে সবাই মিলে কবরে রাখবে, কবরে রাখার পরে মা কুনতা তাকুলু, যে হককে হাত আর রাসূল বললে ওই কবরে তো নবীকে দেখার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য মৃত্যু কারোর জন্য ভয়ঙ্কর, কারোর জন্য আনন্দের। আর একটু জোরে বলা যাবে? এবার আসেন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। একটা মানুষ হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে, সাথে সাথে কি আমরা তাকে মারা গেছে বলি? আগে আমরা চেক করি, তারপরে ওই হার্টবিটের যেটা আছে, যদি এটা না থাকে হান লাগাই হইলো চাই আসসনি তুই, যদি দেখার দেই বেকানা করে ওরা চিন্তা না করিস এজু আছে, এজু জিন্দা তো তুই কি ডাক্তারি ফাঁস করছিস না? হদে দিন গেলে ডাক্তারি ফাঁস গরম করতে হান লাগাই দিয়ে দিন না, ইদারে ডুব ডুব ঘরের দাও নিত্য ডুব ডুব বন্ধ মরা, ডুব ডুব বন্ধ মরা, জোরে বলতে হবে, ডুব ডুব বন্ধ মরা, ডুব ডুব বন্ধ মরা, পালস বন্ধ মরা, চোখের মুভমেন্ট বন্ধ মরা, নিঃশ্বাস বন্ধ মরা, মরা। এটা হচ্ছে আমাদের জ্ঞান, এটা আমাদের থিওরি। আমি শিক্ষিত সমাজের মনোযোগ আকর্ষণ করছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছেন আপনাদের মনোযোগ, বিশেষ করে যারা সায়েন্সের ছাত্র, শ্রদ্ধার সাথে আপনাদের বেশি মনোযোগ আমি আকর্ষণ করছি, কারণ এখানে কোরআনের কথা চলছে। সুবহানাল্লাহ। যেটা কোরআন হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান, মহাবিজ্ঞান। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হার্টবিট বন্ধ মরা, হার্টবিট বন্ধ মরা, জোরে বলেন হার্টবিট বন্ধ মরা, হার্টবিট আছে, হার্টবিট আছে, নিঃশ্বাস বন্ধ, নিঃশ্বাস আছে। এটা হচ্ছে আমাদের থিওরি, গভীর মনোযোগ, এটা হচ্ছে আমাদের থিওরি। কিন্তু এই উহুদের ময়দানে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা শরীর কর্তৃত অবস্থায়, নিঃশ্বাস বন্ধ অবস্থায়, হার্ট বন্ধ অবস্থায়, পালস বন্ধ অবস্থায় শরীর ক্ষত বিক্ষত হয়েছে, কলিজা বের করে আনা হয়েছে। যেই দেখে সেই বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে, চানকাওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে, ডাকাওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে। কিভাবে বুঝলা? বলে যে পালস তো বন্ধ হয়েছে, হার্টবিট তো বন্ধ হয়েছে, নিঃশ্বাস তো বন্ধ হয়েছে। এবার জগতে যেই দেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সবাই বলে যে মারা গিয়েছে, সবাই বলে যে মারা গিয়েছে, সবাই করে যে মারা গিয়েছে। এবার রবের দিকে যখন সবাই তাকালো, রব বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। ও আমার বান্দারা, যাদেরকে তোমরা মৃত দেখছো এটা তোমাদের জ্ঞান, আমি আল্লাহর কুদরতি নজর দিয়ে দেখছি তারা মরা নয়, তারা জিন্দা। তাহলে আমাদের মৃত্যুর ব্যাখ্যা আলাদা, রবের জিন্দার ব্যাখ্যা আলাদা। আমি যদি আপনাদেরকে বোঝাতে সক্ষম হতাম, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়, আমাদের মনে হওয়া আলাদা, রবের কুদরত আলাদা। এবার আমি বলবো, আপনারা শুধু মরানা জিন্দা বলবেন। হার্টবিট আছে, জোরে বলেন না, হার্টবিট আছে, কথা বলে, হাঁটা চলা করে, বসা করে, ব্যবসা করে, চাকরি করে, দৌড়াদৌড়ি করে, চোখের পলক ফেলে, পালস চলে, জিন্দা জিন্দা জিন্দা। এরকম একটা জিন্দা আবু জাহেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সবাই বলে যে জিন্দা, ডানে ওয়ালা বলে জিন্দা, গভীর মনোযোগ, বামে ওয়ালা বলে জিন্দা, সামনে ওয়ালা বলে জিন্দা, জ্ঞানী বলে জিন্দা। রব বলে যে না না, লা তাসমাউন্নাল মাউতা, লা তাসমাউন্নাল মাউতা, লা তাসমাউন্নাল মাউতা। তোরা দেখছো যাকে জিন্দা, আমি রবের কুদরতি চোখে সে তো জিন্দা নয়, সে তো মরা। আরা দেহিদ্দি জিন্দে আল্লাহ হদ্দে, জোরহন আল্লাহ হদ্দে, আরা দেহিদ্দি মরা, ডাক্তারও হই দে মরা, আল্লাহ হদ্দে জিন্দা। তার মানে এতটুকু বুঝে নেন, ইসলামের প্রত্যেকটা বিষয়ে এমন কিছু বিষয় আছে যেখানে গিয়ে আমাদেরকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, থেমে যেতে হবে। আল্লাহ বলছে জিন্দা, এবার কেমনে জিন্দা এটা আল্লাহ জানে। আর একটু জোরে বলেন না। এটা নিয়ে যদি আপনি সারা দিনভর গবেষণা করে দেখেন, গবেষণা করে সময় নষ্ট হবে, রেজাল্ট কিচ্ছু আসবে। জাস্ট আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলার চেষ্টা করি।
খনিজ সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যেগুলা স্বর্ণ, কয়লা, গ্যাস, তেল, এগুলা কি মাটির উপরে নাকি নিচে? এক হাত নিচে নাকি অনেক হাত নিচে? এত হাত নিচে এই এলাকায় যে তেলের খনি আছে আপনি জানলেন কিভাবে? বলে যে সেখানে বৈজ্ঞানিক এসে গবেষণা করেছেন, তো উনি বলেছেন সেজন্য আমরা জেনেছি। তো বৈজ্ঞানিক এসে উনি কি ওইখানে প্রবেশ করেছেন? বলে যে না। তো উনি কিভাবে জেনেছেন? উনি ওনার মেশিন এনে, কম্পিউটার এনে, সম্বন্ধ যন্ত্রপাতি এনে গবেষণা করে করে ৩-৪ দিন গবেষণা করার পরে উনি আমাদেরকে রেজাল্ট দিলেন, অমুক জায়গায় এই এরিয়ার এতটুক নিচে, এত ফুট নিচে তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে। অনেক পরিবর্তন গরিবের ক্ষমতা আছে, সহ্য করিতে পারিবে। দুই ভাইয়া হজ্জে লাগি, ইতে হদ্দে ফিলারিবে হাত ইক্কে যাইব, ইতে হদ্দে ফিলারিবে হাত ইক্কে আইব। তাহলে পরিবর্তন করিবে সুযোগ আছে না নাই? এটার লাই আনলো হজ্জে হদ্দে। মাথো না তো জ্বরের ভানি হুন্দি ফরিব, হুন্দি নফরিব, ইয়েন পরিবর্তন করিবার কোনো সুযোগ। এটার লাই বিয়ে সাজাই ফেলি বড়াইব, এনটা মো জ্বর আইলেও কে সহ্য করি না পারে, শুধু আফসোস করে দে এবার আর টাইম না পারো জান হয়তো বদ্দা সহ্য করছো না, হদ্দা হাল্লো করতাম কে আর হতা কি তুই নিব না। তো সহ্য হন্ডা চলে দেয় যেন পরিবর্তন করিবার ক্ষমতা রাখো। ও আর শিক্ষিত ভাই কল, ওনারা আর তুমি বেশি জানন, ওনারা আর তুমি বেশি জ্ঞান রাখো, একখানা মনোযোগ দিও না। সহ্য হন্ডা চলে দেয়, তর্ক হন্ডা চলে দেয়, বাড়াবাড়ি হন্ডা চলে দেয়, যেন্ডে পরিবর্তন করিবার ক্ষমতা জোর হন না, পরিবর্তন করিবার ক্ষমতা। এবার ইমাম হাসান হুসাইন রে সৈয়দুল শাবাব আহলিল জান্নাহ বানাই দিয়ে দে আল্লাহ, আল্লাহর হুকুমে নবী রাহমাতুল্লিল আলামিন, যুবক সকল সর্দার অনেক দায় আরা দিনভর সহ্য করলেও পরিবর্তন ওইব না, জোর হন না ওইব না, তলিব সহ্য করন যাইতো না। তাহলে এই বিষয় লইরা সহ্য করন আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই দিয়ে হনে, জোর হন না বাজে হনে, ইবেলা এরা সহ্য করলে গরিব তারিবেন, লাভ অল্লাভ কিচ্ছু। কুরআনের শ্রেষ্ঠ কিতাব বানাই দিয়ে হনে, সহ্য করলে গরিব তারিবেন, লাভ অল্লাভ কিচ্ছু। আল্লাহ আর নবীরে শাফাআতের হুকুম দিয়ে দে, ক্ষমতা দিয়ে দে হনে, আল্লাহ সহ্য করলে গরিব তারিবেন, পরিবর্তন ওইতো নো এটার লাই বুঝম পরিবুদে হুন্নান সহ্যের আর হুন্নান মানিল অনর আর মানিল অনর বিষয়ের বসময় মাঝে মধ্যে নু বুঝিয়ে কি করি ফেলাই, সহ্য করি ফেলাই। আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন। শেষ ভালো যার সব ভালো তার। উচ্চ আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে ইমাম হুসাইনের ওয়াকিয়া কোরআনের মধ্যে মিল আছে না নাই? সবাই মিলে বলতে হবে, শেষ ভালো যার সব ভালো তার, মিল আছে না নাই? কোরআনে যাদেরকে সাবিরুন বলেছেন, যাদেরকে কোয়ালিটি বলেছেন, সেগুলোর সাথে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইনের জীবনীর সাথে মিল আছে না নাই? জোরে বলেন মিল আছে না নাই? এবার কারবালার ময়দানে নবীজির নাতি, নবীজির নওয়াসা ইমাম হুসাইন আলী মাকাম যে সময় পার করেছেন, যে সিচুয়েশন পার করেছেন, যে মুসিবত পার করেছেন, যে দুঃখ পার করেছেন, যে পরিস্থিতি পার করেছেন, একার কষ্ট ভিন্ন, এদিকে আওলাদের কষ্ট, এখানে বোন ছিল বোনের কষ্ট, ছোট বাচ্চা ছিল বাচ্চার কষ্ট, সঙ্গী সাথীর কষ্ট, সবার কষ্টের উপরে কষ্ট থাকার পরও আল্লাহর উপর কোনো এতরাজ জানায় নাই, নারাজি জানায় নাই, অভিযোগ জানায় নাই, শুকরিয়ার মাধ্যমে সবর ধারণ করেছেন ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, যারা নিজের জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করার চিন্তা করো, যারা জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে ফেলো, শ্রদ্ধার সাথে আমি অদম বলে যেতে চাই, আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হুসাইনের কষ্টের মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হযরত ইব্রাহিম নবীর মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট মরিয়ম আলাইহিস সালামের মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট সুলাইমান নবীর মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট ইদ্রিস নবীর মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট তায়েফের ময়দান আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দ্বারা কাছেও নাই। তাহলে কি শিক্ষা পেলাম? ইসলাম এমন একটা কোড অফ লাইফ যেটাকে ধারণ করার মতো করতে জানলে সুইসাইড জীবন থেকে হারাই যাবে, শুকরিয়া এবং হাসি লেগেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। সেই ইসলামকে সারা বিশ্বের মধ্যে খুঁটির মতে আল্লাহ পাক যার শাহাদতের মধ্যে গেড়ে দিয়েছেন, উনি হচ্ছেন ইমাম হুসাইন। আরেকটা জোরে বলেন। আমি আজকের এই ময়দান থেকে আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করব। এখানে অনেক মেহফিল কমিটিও এসেছেন কিংবা দূর থেকে শুনছেন আমার কথা, আমি ছোট্ট ভাই হিসেবে একটা অনুরোধ করব, যদি আপনারা অনুমতি দেন। করবো ইনশাল্লাহ।
জোরে বলেন করব ইনশাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই জান্নাতে যুবকের সর্দার কয়জন? জোরে বলেন কয়জন? একজন হচ্ছে ইমাম হাসান, আরেকজন হচ্ছে ইমাম হোসেন। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। জান্নাতে যুবকদের সর্দার আল্লাহর হুকুমে দুইজন মনোনীত, একজন হচ্ছে ইমাম হাসান, আরেকজন হচ্ছে ইমাম হোসেন। যে দুইজন হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের নূরে নজর, যে দুইজন হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের নামাজ। ইমাম হুসাইনের জিকির, ইমাম হুসাইনের স্মরণ, ইমাম হুসাইনের তাজকারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক সময় ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায়, ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায়। এতে আমার মনে হয় কি, যারা নতুন যুবক, আমাদের বাচ্চারা যারা আস্তে আস্তে বড় হচ্ছে, তারা একসময় হয়তো ইমাম হাসানের নামটা মনেও রাখতে পারবে না। তো সেজন্য আমি সবার কাছে, যদি ভুল হয় মাফ করবেন, আমরা যেখানেই আলোচনার আয়োজন করব, ব্যানারের মধ্যে যেখানে ইমাম হুসাইনের নাম থাকবে সেখানে আগে আমরা ইমাম হাসানের নাম দিয়ে দিব। আর একটু জোরে বলেন। এবার ইমাম হুসাইনের স্মরণ করলে নবী কি নারাজ না খুশি? যদি আমরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুজনের নাম একসাথে স্মরণ করতে পারি, আমাদের নবী আরো বেশি খুশি হয়ে যাবে। তাহলে হবে কি, আমাদের ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের সাথে ইমাম হাসানের নাম থাকবে। আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা যখন আস্তে আস্তে এগুলো পড়া শুরু করবে, তখন পড়বে ইমাম হাসান ইমাম হোসেন, তাদের মাথায় বসে যাবে। কেন বলছি? আকাবিররা যখন মেহফিলের ময়দানে ছিল, ওনাদের যে শ্রোতা আর আমরা যখন মাঠে আছি, আমাদের শ্রোতা কিন্তু এক নয়। আমি মনে হয় বুঝাতে পারছি না। আকাবিরদের শ্রোতা আর আমাদের শ্রোতা এক নয়। আকাবিরদের শ্রোতার ইশক মোহাব্বত আদব, আমাদের শ্রোতার ইশক মোহাব্বত আদব এক নয়। আকাবিরদের জ্ঞান গরিমা মর্যাদা আর আমাদের মর্যাদা জ্ঞান গরিমা এক। পরিবেশ পরিবর্তন যেহেতু হচ্ছে, আমি প্রত্যেকটা কমিটির কাছে অনুরোধ করব, যেখানে কমিটির নাম আছে ইমাম হোসাইনের নামে, আপনারা কষ্ট করে আগে ইমাম হাসানের নামটা একটু যোগ করাই দিবেন। আর একটু জোরে বলেন। এবার দেখেন, হোসাইন 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 নামটা শুনলে একটু জানি কেমন জানি আনকমপ্লিট মনে হয়, মানে পরিপূর্ণ জিনিসটা তেমন বোঝা যায় না। একটু খেয়াল করবেন, হাসান 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 কেমন একটু একটু আনকমপ্লিট। যখন বলবেন হাসান হোসাইন, আরো জোরে বলেন না, যখনই বলবেন হাসান হুসাইন, নামটা কেমন জানি কমপ্লিট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করে নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম নামাজ ছাড়েননি, আমরাও যেন নামাজটাকে সেভাবে সম্মানের সাথে ধরে রাখতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। যতজন আকাবির আছে, আকাবির আহলে সুন্নাত, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে হাজার গুণ বরকত দান করুক, বলি আমিন। শেষ পারের মতো সবার মুখে আমি একটু আল্লাহর জিকির শুনতে চাই। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আল্লাহ, সবর তো ভিতরের জিনিস, আমি বুঝবো কিভাবে কার ভিতর সবর আছে কার ভিতর নাই? রব বলে যে হাজার আপদ বিপদ আসার পরও আমি আল্লাহর প্রতি নারাজ থাকবে না, আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি থাকবে না, আমি আল্লাহর প্রতি কোনো আক্ষেপ থাকবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রতি কোনো নারাজি থাকবে না, মুখে প্রশান্তির হাসি থাকবে। আর যখন সেই রকম বিপদ চলে আসবে, একটা আওয়াজ তাদের মধ্যে শুনতে পাবা, যে দলের সাথে আমি আল্লাহর রহমত আছে। আল্লাহ আওয়াজটা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে দলের কাছে শুনবা ধৈর্যও আছে, আবার সেই দলের সাথে প্রশান্তিও আছে,
তারপরে তুমি শুনবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বুঝে নিবা ওই দলের সাথেই আমি আসি। এবার আলী আসগর শাহাদাত বরণ করলো। আলী আসগরের শাহাদাতের বার্তা নিয়ে যখন ইমাম হুসাইন আসলেন, প্রথম বাক্য বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ববাসীকে জানাই দিলেন, আল্লাহর কোরআন প্রমাণ করে দিল কারবালার ময়দানের সেই ঘটনা, সেই ট্র্যাজেডির মধ্যে রব্বে করিমের রহমত ইমাম হুসাইনের সাথে ছিল। সুবহানাল্লাহ। তখন কিন্তু যখন ঘটনা হচ্ছে তখন কোরআন নাজিলের কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহ আগে থেকেই ফিট করে দিয়েছে। কেমনে বুঝাইতাম আপনাদেরকে, যখন ঘটনা ঘটতেছে কোরআন নাজিল হওয়ার নতুন করে সুযোগ, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে কোরআন নাজিল করেছেন আগে থেকেই, যে পরবর্তী কাহিনী আসলেই ফিট 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 ফিট। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের আরেকটা মুজিজা। সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা, এবার ইমাম হুসাইন সাথে কে ছিলেন বলেন না? ইমাম হুসাইনের সাথে কে ছিলেন? আল্লাহ। ইমাম হুসাইনের দলের সাথে কে ছিলেন? আল্লাহ। এবার আপনারা বলবেন আল্লাহ যদি তাহে ওই টিকে আনে, আল্লাহ যদি তাহে এবার কতল গজ্জি কেন? আজকে একটা কথা মনে রাখবেন, আমরা খুশি হলে দেওয়া, আল্লাহ খুশি হলে দেওয়া এক নয়। সুবহানাল্লাহ বলেন। এই পয়েন্টটা বুঝবেন। আমরা যখন আমাদের জ্ঞান দিয়ে রবের বিশালত্বটাকে বিবেচনা করি তখন আমরা অনেক সময় থমকে যাই, আমরা কোনো কিলকুল কিনারা খুঁজে পাই না। আমরা যখন খুশি হই তখন গালে চুমা দিই, গালে চুমা দিই। আবার সাইও সুমাইবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ন লাগে ইউ গুরো হওয়ার হতা হইবে। আমরা যখন খুশি হই কপালে চুমা দিই, একটু জোরে বলতে হবে, কপালে চুমা দিই। আমরা যখন খুশি হই গালে চুমা দিই। আল্লাহ যখন খুশি হয় তখন ইব্রাহিমের মতো আগুনে ফেলে। আমরা যখন খুশি হই তখন আমরা জড়াই ধরি। আল্লাহ যখন খুশি হয় তখন ইসমাইলের মতো ছুরির তলায় গলা ফেলে। আমরা যখন খুশি হই তখন ফুলের মালা পরাই দিই। আল্লাহ যখন খুশি হয় মরিয়ম আলাইহিস ইসলামের মতো কলঙ্কের গলার মধ্যে কলঙ্কের মালা পরাই দেয়। আমরা যখন খুশি হই তখন তাকে আমরা সুন্দরভাবে বেটের মধ্যে শোয়াই রাখি। আল্লাহ যখন খুশি হয় কারো উপরে তখন ওই নবীর মতো গাছের ভিতর ঢুকে করাতের মধ্যে কাটার ব্যবস্থা করে দেয়। আমাদের খুশি হয়ে দেওয়া, রবের খুশি হয়ে দেওয়ার সিস্টেম এক নয়। তাই আমি আপনাদেরকে প্রায় সময় বলার চেষ্টা করি, আমি অদম অযোগ্য। যখনই দেখবেন জীবনে বিপদ বেড়ে গিয়েছে, বুঝে নেবেন আপনার সুখের দিন অতি সন্নিকটে চলে এসেছে। যখন দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে, গীবত বেড়ে গিয়েছে, পিছনে পিন লাগানোর মানুষ বেড়ে গিয়েছে, যখনই দেখবেন আপনাকে টেনে ধরায় নিচে নামানোর মানুষ বেড়ে গিয়েছে, শুধু আপনি একটা কাজ করবেন, মুখে প্রশান্তির হাসি রেখে আলহামদুলিল্লাহকে সাথে রেখে সবর করতে থাকেন, সবর করতে থাকেন। ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত যিল্লু মান তাশা। আরে যাকে আল্লাহ উঠায় নামানোর ক্ষমতা তাকে আর কারো নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। প্রথমে একটা জিনিস ক্লিয়ার হয়ে যান, আমাদের ভাবা আল্লাহর দেওয়া এক নয়। সবাই বলেন না রে ভাই, সবাই বলেন না। আমাদের ভাবা আর আল্লাহর দেওয়া এক নয়। আমাদের নেওয়া আর আল্লাহর দান করা এক নয়। আমাদের চাওয়া আর আল্লাহর দেওয়া কখনো এক নয়। দুইটা দল খেলায় নামছে, এক দলে 4 গোল দিছে, এক দলে 3 গোল দিছে। মিছিল কার নামে বের হবে? কেন জোর হন না ভাই? কয় গোল? বাবা শুনবে কয় গোল? ট্রফি পাবে কয় গোল? জোরে বলেন না। ট্রফি পাবে কয় গোল? ফুলের মালা পাবে কয় গোল? মিছিল বাইরে হবে কয় গোলের নামে? 4 গোলের নামে। কারণ তারা কি করেছে? জিতেছে। তারা কি করেছে? জোরে বলেন, তারা কি করেছে? জিতেছে। কারবালার ময়দানে
এজিদের তলোয়ার, এজিদ বাহিনীর তলোয়ার, ইমাম হোসেন প্রধান ছিল, ওনার গর্দান কেটেছে, তার মানে বাহ্যিক ভাবে এজিদ জিতেছে। এজিদ জিতেছে, তাহলে মিছিলটা তো এজিদের নামে হওয়া দরকার ছিল, প্রোগ্রামটা তো এজিদের নামে হওয়া দরকার ছিল, জান্ডা তো এজিদের নামে হওয়া দরকার ছিল। কিরে আমাদের বিবেক বলে কি, দেখে কি, রব বলে যে তোদের বাবা আলাদা, আমি রবের কুদরত আলাদা। এটা মনে রাখবেন। আপনার ভাইয়ে যদি আপনারা নামাইতে চায়, এটা তার জ্ঞান। রবের কুদরত যখন আপনাকে তুলতে চাইবে, এটা আপনার কল্পনার বাইরে। সেজন্য সব সময় তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপর। আরেকটু জোরে বলতে হবে, কার উপরে? আরেকটু জোরে বলেন, কার উপরে? বাহ্যিক ভাবে দেখলো জগৎ এজিদ জিতেছে, বলেন না? তাহলে মিছিলটা এজিদের নামে হওয়া দরকার ছিল, কিন্তু বাংলাদেশের মিছিল প্রত্যেকটা ইমাম হোসেনের নামে। আজকে লক্ষ টাকা খরচ করে হোসেনের নামে। আপনারাও এসেছেন ইমাম হোসেনের নামে, আমাদেরকেও ইনভাইট করা হয়েছে ইমাম হোসেনের নামে। একজন, আমি অদম আলোচনা করছি, আরো অনেক উলামায়ে কেরাম দোয়া দেওয়ার জন্য বসে আছেন ইমাম হোসেনের নামে। আমি কি বুঝাতে পারছি কথা? এজিদের কোনো নাম নাই, এজিদের কোনো নাম নাই। তাহলে ক্ষমতা কার কাছে ছিল? এজিদের কাছে। জোরে বলেন, ক্ষমতা কার কাছে? বাহিনী কার কাছে? টাকা কার কাছে? আরো জোরে জোরে, টাকা কার কাছে? পাওয়ার কার কাছে? গোড়া কার কাছে? ওট কার কাছে? জনবল কার কাছে? ইমাম হোসেনের কাছে ছিল শুধু রব্বুল আলামিন। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি এজিদের মতো এগুলা নেবেন নাকি রব নেবেন? যদি রব নেন, ইমাম হোসেনের মতো সিংহাসন হারিয়ে যেতে হবে। যদি রবকে নেন, কলঙ্কের মালা গলায় পড়তে হবে, উ শব্দ করা যাবে না। যদি রবকে নেন, আগুনে ঝাঁপ দিতে হবে, টু শব্দ করা যাবে না। যদি রবকে নেন, বেইজ্জতি হতে হবে। যদি রবকে নেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে। যদি রবকে নেন, তৃষ্ণার্ত থাকতে হবে। ইয়া রব, ভালোবাসলে তো মানুষ খাবার পরে খাবার দেয়, ভালোবাসলে তো মানুষ পানির পরে পানি দেয়। তুমি তৃষ্ণার্ত রাখলা কেন? রব বলেছে দুনিয়ার পানি দেব না, হাউজে কাউসারের পানি দেব। সেজন্য সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমাদের চাওয়া রবের দেওয়া এক। জোরে বলেন না, আমাদের চাওয়া রবের দেওয়া এক নয়। এবার ইমাম হোসেনের করদান কেটে ফেললো জগৎ, দেখেছে? নেজার মধ্যে ঢুকে সবাইকে দেখাই দেখাই নিয়ে যাচ্ছে, উই আর উইন, দেখ দেখ আমরা জিতে গেছি। নাউজুবিল্লাহ। কি কোনো সমস্যা হয়েছে পিছনে? না না, এই দুন মানুষ উত্তনেশী ওয়া তো বড় শর্ট করলে কি না দোষ নাই। তুমি হালা তো দুইটা খেবে লাগবে না, আল্লাহ এবার আরো হাইবার তৌফিক দাও ইনশাআল্লাহ, আমিনও হরি তারা। আচ্ছা, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। কি হুজুরের সাথে না? হ্যাঁ, তো আগে ইঙ্গিত দিব না। তাকবীর দেন, তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শহনशाह মদিনা, শুহাদায়ে কারবালা, আল্লামা আলহাজ জনাব মৌলানা আবুল কালাম বায়ানী সাহেব, হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব, শহনशाह শ্রীকোট। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা ওস্তাদ আমাদের মাহফিলের প্যান্ডেলের পাশে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে আসীন করবেন। আল্লাহ পাক হুজুরের তশরিফ আবারিকে কবুল করুন। আরেকটু জোরে, হুজুরের হায়াতে আল্লাহ পাক হাজার গুণ বরকত দান করুন। সূরা, এই তো মাশাআল্লাহ, সূরা আয়াত নাম্বার 153 মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা,
এবার আল্লাহ পাক সমস্ত কিছুকে সাজালেন কে? কারণ জোর হন না। কারবালার ঘটনা ঘটার আগে থেকে ঘটনা প্রচার। আবার বলছি শুনেন, আজকের মাহফিল হবে হওয়ার পরে ঘটনা, কারবালার ঘটনা ঘটার আগে থেকেই প্রচার। আর একটু জোরে বলতে হবে, ঘটনা ঘটার অনেক আগে থেকেই প্রচার। জিব্রাইলের আগমনের মাটি কারবালা ঘটনার প্রচার। নবী রাহমাতুল্লিল আলামিনের আল্লাহর হুকুমে দেওয়া ভবিষ্যৎবাণীতে কারবালার ঘটনার প্রচার। এবার কে? ইমাম আলী মকাম ইমাম হুসাইন। কে? যিনি নবীজির নয়নের মণি, সৈয়দুস শাবাব। দুইজন, ইমাম হাসান ইমাম হুসাইন, দুজনেই রাহমাতুল্লিল আলামিন নবীর নয়নের তারা। মা ফাতেমাতুজ জাহরার নয়নের মণি। হুজুর মৌলা আলী শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের হৃদয়ের স্পন্দন ইমাম হাসান ইমাম হুসাইন। এবার আমি সবার কাছে একটু মনোযোগ। ইমাম হুসাইনের শাহাদতের কথা নবীজি জানতেন নাকি জানতেন না? আম্মা জান ফাতেমা জানতেন কি জানতেন না? হযরত ইমাম আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন কি জানতেন না? ইমাম হাসান জানতেন কি জানতেন না? কারা জানতেন? যারা হাত দোয়া করলেই দোয়া কবুল। আরেকটু মনোযোগ, যারা দোয়া করলেই দোয়া কবুল, যাদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। এই সুযোগ থাকার পরও, ইমাম হাসাইনের শাহাদতের খবরটা ছড়িয়ে যাওয়ার পরও আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন একবারও আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ ঘটনাটা ফিরাইয়া দাও, আল্লাহ ঘটনাটা উল্টাই দাও, আল্লাহ ঘটনাটা চেঞ্জ করো। আম্মা জান ফাতেমা একবারও দোয়া করে নাই, আল্লাহ আমার ইমাম হোসেনকে এইরকম একটা কষ্ট দিও না, আল্লাহ আমার ইমাম হোসেনের পরিবারকে এরকম কষ্ট দিও না। মা ফাতেমা বলে নাই, হযরত আলী বলে নাই, ইমাম হাসান বলে নাই। কেন? আমি মনে হয় আপনাদেরকে আসলে বুঝাতে ব্যর্থ হচ্ছি যে আমার কমতি। আমি আবার বলছি, একটু শুনুন। ঘটনাটা ঘটবে আল্লাহ সবাইকে কম বেশি নবীর মাধ্যমে জানাই দিয়েছেন। এরপরও এই ঘটনাটা না ঘটার জন্য কেউ দোয়া করে নাই, কিন্তু দোয়া করেছেন তো করেছেন কিসের জন্য করেছেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ ইমাম হোসেন যখন এই ঘটনার সম্মুখীন হবে, আল্লাহ আমার ইমাম হোসেনকে তুমি ধৈর্যটা বাড়াই দিও, তুমি ধৈর্যটা বাড়াই দিও, আল্লাহ আমার ইমাম হোসেনের সাহসটা বাড়াই দিও, আল্লাহ আমার ইমাম হোসেনের ইমানি কুওয়াতকে বাড়াই দিও, আল্লাহ আমার ইমাম হোসেনের ধৈর্যটা বাড়াই দিও, তার মনের শক্তিটা বাড়াই দিও, দুঃখটা কমাই দিও। দোয়া করেছেন তো এটা দোয়া করেছেন। আম্মা হয়ে ফাতেমা, মা ফাতেমা তো জহরা দোয়া করেছেন তো করেছেন, আল্লাহ আমার হোসেনকে তুমি সবর ধারণকারীর মস্তকানে রাখিও, আল্লাহ ইমাম হোসেনকে তুমি ধৈর্য ধারণকারীর সাথে রাখিও, ধৈর্য ধারণের মধ্যে রাখিও। আল্লাহ মৌলা আলী বলে যে, আল্লাহ আমার ইমাম হোসেন যখন এরকম হবে, তুমি একটু তার সাথে থাকিও, তোমার রহমতটা তার সাথে রাখিও। কেন? কেন? মনে রাখবেন, আল্লাহ রাসূলের একটা চাওয়া ছিল শাহাদাত বরণ করা। আমাদের নবীর একটা চাওয়া ছিল, আল্লাহ আমার কথা শুনে সাহাবায়ে কেরাম তোমার প্রেমে জান দিয়ে দিচ্ছে। আমার কথা শুনে সাহাবায়ে কেরাম অমুকের ছেলে তোমার জন্য জান দিয়ে দিচ্ছে। আল্লাহ এই সুযোগটা আমাকে একটু দিবেন না? আমিও তো তোমার প্রেমে শহীদ হতে চাই। রব বলে, আপনার গলায় ছুরি চলাবে এমন ছুরি তো আমি। ও রাসূল, আপনার গলায় ছুরি চালাবে এমন ছুরি তো পৃথিবীতে, আপনার বুকের উপর বৈশা কেউ আপনার গলা কাটবে এমন বাপের বেটা তো। হায় হায়। রাসূল বলে, আল্লাহ আমি শাহাদাত বরণ করব, শহীদ হওয়ার মজাটা আমি নিতে চাই, আমি শহীদ হওয়ার মজাটা নিতে চাই। আল্লাহ রাসূলের সেই চাওয়া ইমাম হাসান ও হুসাইনের মাধ্যমে আল্লাহ তাআলা পরিপূর্ণতা লাভ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট খেয়াল করবেন, যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহর প্রেমে, তারা কার কথায়? জোরে বলেন না, কার কথায়? নবীর কথায়। তখন তো মাননেওয়ালা মেনে নিয়েছে, এখন তো দিন দিন আমাদের মতো বেয়াদব বেড়ে যাচ্ছে। এক সময় গিয়ে বলতো, নবী নিজের পরিবারকে শহীদ হওয়া থেকে বাঁচিয়ে অন্যের ছেলেদেরকে, অন্যের বেটাদেরকে, অন্যের নাতিদেরকে যুদ্ধে নামাই দিছে, নিজের গুলাকে যুদ্ধে নামায় নাই। বলার একটা সুযোগ
থাকতো। ইমাম হুসাইনের কারবালার সেই ট্র্যাজেডি, সেই ঘটনা সমস্ত মুখে তালা লাগিয়ে দিয়েছে। নবীর পক্ষ থেকে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী ইমাম হাসান ও হুসাইনকে বেটা বলে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াবি সম্পর্ক হচ্ছে নাতি, কিন্তু নবীজি পরিচয় দিতেন বেটা, আর বেটার কাজ হচ্ছে বাবার স্বপ্ন পূরণ করা। এবার কে? ইমাম হুসাইন। একটু মনে রাখবেন, ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের ভাই। সুবহানাল্লাহ যদি আরেকবার ছোট হয় আয় কিন্তু বোম মারি দেয় ইন্দে হইতে। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের ভাই। ইমাম হুসাইন তিনি কে? যিনি শহীদের ছেলে। ওনার আব্বা হুজুর শাহাদত বরণ করেছেন, ওনার ভাই ইমাম হাসান শাহাদত বরণ করেছেন। ইমাম হুসাইন উনি কে? যিনি শহীদের বাবা, আলী আসগরের আব্বা জান। তাহলে দেখেন, বাবাও শহীদ, ভাইও শহীদ, ছেলেও শহীদ, নিজেও শহীদ। হাদিসে পাক আপনাদের সকলেরই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার নিমিত্তে বলতে চাই। আল্লাহর ওয়াস্তে ইশকওয়ালা একটা অন্তর দিয়ে শোনার চেষ্টা করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু সবার চেহারাকে পাল্টিয়ে দেয়। এই মৃত্যুর স্মরণ সবার অন্তর থেকে লোককে বিদরিত করে দেয়। এই মৃত্যুর স্মরণ রাগী মানুষের রাগকে ঠান্ডা করে দেয়। এই মৃত্যুর স্মরণ অন্তর ফেটে যায়, বুক ফেটে যায় যখন পরিবারের কথা চিন্তা করা হয়। এই মৃত্যুটা বড় ভয়ানক হয়। হুলকুমে এসে যখন জান আটকে যায়, বের হয় না, বুক তৃষ্ণায় ফেটে যায়, পানি পান করা যায় না, পানি পান করার কোনো সুযোগ থাকে না। 7 সাগরের পানি দিলেও মনে হয় তৃষ্ণা মিটবে না, 1 চামচের পানি সেখানে তো কোনো খবরও করবে না। বিপদ চলে আসে, দুঃখ চলে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। মৃত্যু কত যন্ত্রণা, বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। মৃত্যু এমন যন্ত্রণাময়। এই মৃত্যুর কয়েকটা ধরন আছে, তোর মধ্যে একটা ধরনের নাম শাহাদত। শাহাদত হলো তো মৃত্যুবরণ করতে হয়। ছুরি পেটের মধ্যে ঢুকে গেল, সাহাবায়ে কেরাম, কারো পেটের মধ্যে ছুরি ঢুকে গেল, রক্ত প্রবাহিত হলো, ইন্তেকাল হয়ে গেলেন, শাহাদত নামে পরিচিত হয়েছে। কারো পিছন থেকে তীরের আঘাত, কারো মাথার মধ্যে তীরের আঘাত, কারো গলা কেটে ফেলা হয়েছে, বিভিন্ন আঙ্গিকে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুকে কোরআনের ভাষায় বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাতের মর্যাদা হাদিসের ছায়া তলে এমন পাওয়া যায়, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা বসবাস করবে, যারা শহীদ তারাও বসবাস করবে। রব্বে করিম জান্নাতীদের মধ্যে শাহাদাত যারা বরণ করেছেন তাদেরকে জিজ্ঞেস করবে, ও আমার শহীদেরা, দুনিয়াতে থাকতে আমি রবের জন্য ঘর ছেড়ে দিয়েছো, পরিবার ছেড়ে দিয়েছো, সম্পদ ছেড়ে দিয়েছো, এমনকি হাসি মুখে জানটা পর্যন্ত ছেড়ে দিয়েছো, আজকে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি, তোমরা খুশি তো? সমস্ত শহীদরা বলবে আল্লাহ আমরা খুশি হয়েছি, যথেষ্ট খুশি হয়েছি, কিন্তু আমাদের একটা চাওয়া আছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের একটা চাওয়া আছে, যদি পূরণ হয়। রব্বে করিম বলবে চাওয়া, এই জান্নাত আবার কি চাওয়া? যখন শহীদরা বলবে আল্লাহ দুনিয়াটা আবার বানাও না, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও না, ইসলামের জন্য তোমার প্রেমে আবার শাহাদাত বরণ করব, আবার শহীদ হব, আবার মৃত্যুবরণ করে শহীদ হয়ে আবার কবরে আসব, আবার জান্নাতে আসব, আবার পাঠাবা, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব। মওলা রে, শহীদ হওয়া তোমার প্রেমে শাহাদাতের যে মজাটা পেয়েছি, জান্নাতের মজা এর সামনে কোনো কিছুই না। মৃত্যু ভয়ঙ্কর, পয়েন্ট একটু নোট করবেন, মৃত্যু ভয়ঙ্কর, কিন্তু মৃত্যুটা যখন মওলার প্রেমে হয়, জোরসে কাহো ইয়ার সুবহানাল্লাহ। মৃত্যু ভয়ঙ্কর, কোনো সন্দেহ, মৃত্যুর মধ্যে কষ্টের কোনো সীমা নাই, সব ঠিক আছে, কিন্তু মৃত্যুটা যখন মওলার প্রেমে হয়, ওই মৃত্যুটা নিয়ামত হয়ে যায়। তাই তো একজন বলেছেন, কারো মৃত্যুর কথা শুনলে চেহারা বিকৃত হয়ে যায় ভয়ে, আর যারা সত্যিকার রবের প্রেমিক, নবীর প্রেমিক, তারা মৃত্যুকে শুনলে হাসি মুখে বরণ করে। আরে কেন তুমি মৃত্যুকে ভয় পাও না? বলে যে সারা জীবন নবীর কথা শুনেছি, দেখার কোনো সুযোগ হয় নাই, যখন মৃত্যু চলে আসবে সবাই মিলে কবরে রাখবে, কবরে রাখার পরে মা কুনতা তাকুলু যে হককে হাজার রাসূল বললে ওই কবরে তো নবীকে দেখার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য মৃত্যু কারোর জন্য ভয়ঙ্কর,
কারোর জন্য আনন্দের। আর একটু জোরে বলা যাবে? এবার আসেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। একটা মানুষ হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে, সাথে সাথে কি আমরা তাকে মারা গেছে বলি? আগে আমরা চেক করি, তারপরে ওই হার্টবিটের যেটা আছে, যদি এটা না থাকে হান লাগাই হইলো চাই আসসনি তুই, যদি দেখার দেই বেকানা করে হঠাৎ চিন্তা না করিস এজো আছে, এজো জিন্দা তো তুই কি ডাক্তারি ফাঁস করছিস না? হদে দিন গেলে ডাক্তারি ফাঁস গরম করতে হান লাগাই দিয়ে দিন না, এটা ডুব ডুব ঘর দাও নিত্য ডুব ডুব বন্ধ মরা, ডুব ডুব বন্ধ, জোরে বলতে হবে, ডুব ডুব বন্ধ, ডুব ডুব বন্ধ, পালস বন্ধ, চোখের মুভমেন্ট বন্ধ, নিঃশ্বাস বন্ধ, মরা। এটা হচ্ছে আমাদের জ্ঞান, এটা আমাদের থিওরি। আমি শিক্ষিত সমাজের মনোযোগ আকর্ষণ করছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছেন আপনাদের মনোযোগ, বিশেষ করে যারা সায়েন্সের ছাত্র, শ্রদ্ধার সাথে আপনাদের বেশি মনোযোগ আমি আকর্ষণ করছি, কারণ এখানে কোরআনের কথা চলছে। সুবহানাল্লাহ। যেটা কোরআন হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান, মহাবিজ্ঞান। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হার্টবিট বন্ধ মরা, হার্টবিট বন্ধ, জোরে বলেন হার্টবিট বন্ধ, হার্টবিট আছে, হার্টবিট আছে, নিঃশ্বাস বন্ধ, নিঃশ্বাস আছে। এটা হচ্ছে আমাদের থিওরি, গভীর মনোযোগ, এটা হচ্ছে আমাদের থিওরি। কিন্তু এই উহুদের ময়দানে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা শরীর কর্তৃত অবস্থায়, নিঃশ্বাস বন্ধ অবস্থায়, হার্ট বন্ধ অবস্থায়, পালস বন্ধ অবস্থায় শরীর ক্ষত বিক্ষত হয়েছে, কলিজা বের করে আনা হয়েছে। যেই দেখে সেই বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে, চানকাওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে, ডাকাওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে। কিভাবে বুঝলা? বলে যে পালস তো বন্ধ হয়েছে, হার্টবিট তো বন্ধ হয়েছে, নিঃশ্বাস তো বন্ধ হয়েছে। এবার জগতে যেই দেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সবাই বলে যে মারা গিয়েছে, সবাই বলে যে মারা গিয়েছে, সবাই করে যে মারা গিয়েছে। এবার রবের দিকে যখন সবাই তাকালো, রব বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। ও আমার বান্দারা, যাদেরকে তোমরা মৃত দেখছো, এটা তোমাদের জ্ঞান, আমি আল্লাহর কুদরতি নজর দিয়ে দেখছি, তারা মরা নয়, তারা জিন্দা। তাহলে আমাদের মৃত্যুর ব্যাখ্যা আলাদা, রবের জিন্দার ব্যাখ্যা আলাদা। আমি যদি আপনাদেরকে বোঝাতে সক্ষম হতাম, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়, আমাদের মনে হওয়া আলাদা, রবের কুদরত আলাদা। এবার আমি বলবো, আপনারা শুধু মরানা জিন্দা বলবেন। হার্টবিট আছে, জোরে বলেন না, হার্টবিট আছে, কথা বলে, হাঁটা চলা করে, বসা করে, ব্যবসা করে, চাকরি করে, দৌড়াদৌড়ি করে, চোখের পলক ফেলে, পালস চলে, জিন্দা জিন্দা জিন্দা। এরকম একটা জিন্দা আবু জাহেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সবাই বলে যে জিন্দা, ডানে ওয়ালা বলে জিন্দা, গভীর মনোযোগ, বামে ওয়ালা বলে জিন্দা, সামনে ওয়ালা বলে জিন্দা, জ্ঞানী বলে জিন্দা। রব বলে যে না না, লা তাসমাউন্নাল মাউতা, লা তাসমাউন্নাল মাউতা, লা তাসমাউন্নাল মাউতা। তোরা দেখছো যাকে জিন্দা, আমি রবের কুদরতি চোখে সে তো জিন্দা নয়, সে তো মরা। আরা দেহিদ্দি জিন্দে আল্লাহ হদ্দে, রহন আল্লাহ হদ্দে, আরা দেহিদ্দি মরা, ডাক্তারও হই দে মরা, আল্লাহ হদ্দে জিন্দা। তার মানে এতটুকু বুঝে নেন, ইসলামের প্রত্যেকটা বিষয়ে এমন কিছু বিষয় আছে যেখানে গিয়ে আমাদেরকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, থেমে যেতে হবে। আল্লাহ বলছে জিন্দা, এবার কেমনে জিন্দা এটা আল্লাহ জানে। আর একটু জোরে বলেন না। এটা নিয়ে যদি আপনি সারা দিনভর গবেষণা করে দেখেন, গবেষণা করে সময় নষ্ট হবে, রেজাল্ট কিচ্ছু আসবে। জাস্ট আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলার চেষ্টা করি। খনিজ সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যেগুলা, স্বর্ণ, কয়লা, গ্যাস, তেল, এগুলা কি মাটির উপরে নাকি নিচে? এক হাত নিচে নাকি অনেক হাত নিচে? এত হাত নিচে এই এলাকায় যে তেলের খনি আছে, আপনি জানলেন কিভাবে? বলে যে সেখানে বৈজ্ঞানিক এসে গবেষণা করেছেন, তো উনি বলেছেন সেজন্য আমরা জেনেছি। তো বৈজ্ঞানিক এসে উনি কি ওইখানে প্রবেশ করেছেন? বলে যে না। তো উনি কিভাবে জেনেছেন? উনি ওনার মেশিন এনে, কম্পিউটার এনে, সম্বন্ধিত যন্ত্রপাতি এনে গবেষণা করে 3-4 দিন গবেষণা করার পরে উনি আমাদেরকে রেজাল্ট দিলেন, অমুক জায়গায় এই এরিয়ার এতটুক নিচে, এত ফুট নিচে তেলের খনি
খনি আছে, স্বর্ণের খনি আছে, অনেক পরিবর্তন গরিবের ক্ষমতা আছে, এন্ড সহ্য করিতে পারিবে। দুই ভাইয়া হজ্জে লাগি ইতে হদ্দে ফিলারিবে এহাত ইক্কে যাইব, ইতে হদ্দে ফিলারিবে এহাত ইক্কে আইব, তাহলে পরিবর্তন করিবে সুযোগ আছে না নাই? এটার লাই আনলো হজ্জে হদ্দে, মাথো না তো জ্বরের ভানি হুন্দি ফরিব, হুন্দি নফরিব, ইয়ান পরিবর্তন করিবার কোনো সুযোগ এটার লাই বিয়ে সাজাই ফেলি বড়াইব, এন্টামো জ্বর আইলো কে সহ্য করি ন পারে, শুধু আফসোস করে দেখ এবার আর টাইম ন পারো জান হয়তো বদ্দা সহ্য করছো না, হদ্দা হাল্লো করতাম কে আর হতা কি তুই নিব না, তো সহ্য হন্ডা চলে দেয় যেন পরিবর্তন করিবার ক্ষমতা রাখো। ও আর শিক্ষিত ভাই কল, ওনারা আর তুমি বেশি জানন, ওনারা আর তুমি বেশি জ্ঞান রাখো, একখানা মনোযোগ দিও না। সহ্য হন্ডা চলে দেয়, তর্ক হন্ডা চলে দেয়, বাড়াবাড়ি হন্ডা চলে দেয়, যেন পরিবর্তন করিবার ক্ষমতা জোর হন না, পরিবর্তন করিবার ক্ষমতা। এবার ইমাম হাসান হুসাইন রে সৈয়দুল শাবাব আহলিল জান্নাহ বানাই দিয়ে দে আল্লাহ, আল্লাহর হুকুমে নবী রাহমাতুল্লিল আলামিন, যুবক কল সর্দার অনেক দায় আরা দিনভর সহ্য করলেও পরিবর্তন ওইব না, জোর হন না ওইব না, তলিব সহ্য করন যাইতো না, তাহলে এই বিষয় লইরা সহ্য করন। আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই দিয়ে হনে, জোর হন না বাজে হনে, ইবেলা এরা সহ্য করলে গরিব তারিবেন, লাভ অল্লাভ কিচ্ছু, কুরআনের শ্রেষ্ঠ কিতাব বানাই দিয়ে হনে, সহ্য করলে গরিব তারিবেন, লাভ অল্লাভ কিচ্ছু। আল্লাহ আর নবীরে শাফাআতের হুকুম দিয়ে দে, ক্ষমতা দিয়ে দে হনে, আল্লাহ সহ্য করলে গরিব তারিবেন, পরিবর্তন ওইতো নো এটার লাই বুঝম পরিবুদে হুন্নান সহ্যের আর হুন্নান মানিল অনর, আর মানিল অনর বিষয়ের বসময় মাঝে মধ্যে নু বুঝিয়ে কি করি ফেলাই, সহ্য করি ফেলাই। আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করে। শেষ ভালো যার সব ভালো তার, উচ্চ আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ইমাম হুসাইনের ওয়াকিয়া কোরআনের মধ্যে মিল আছে না নাই? সবাই মিলে বলতে হবে, শেষ ভালো যার সব ভালো তার, মিল আছে না নাই? কোরআনে যাদেরকে সাবিরুন বলেছেন, যাদেরকে কোয়ালিটি বলেছেন, সেগুলোর সাথে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইনের জীবনীর সাথে মিল আছে না নাই? জোরে বলেন মিল আছে না নাই? এবার কারবালার ময়দানে নবীজির নাতি, নবীজির নওয়াসা ইমাম হুসাইন আলী মাকাম যে সময় পার করেছেন, যে সিচুয়েশন পার করেছেন, যে মুসিবত পার করেছেন, যে দুঃখ পার করেছেন, যে পরিস্থিতি পার করেছেন, একার কষ্ট ভিন্ন, এদিকে আওলাদের কষ্ট, এখানে বোন ছিল বোনের কষ্ট, ছোট বাচ্চা ছিল বাচ্চার কষ্ট, সঙ্গী সাথীর কষ্ট, সবার কষ্টের উপরে কষ্ট থাকার পরও আল্লাহর উপর কোনো এতরাজ জানায় নাই, নারাজি জানায় নাই, অভিযোগ জানায় নাই, শুকরিয়ার মাধ্যমে সবর ধারণ করেছেন ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, যারা নিজের জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করার চিন্তা করো, যারা জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে ফেলো, শ্রদ্ধার সাথে আমি আদম বলে যেতে চাই, আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হুসাইনের কষ্টের মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হযরত ইব্রাহিম নবীর মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট মরিয়ম আলাইহিস সালামের মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট সুলাইমান নবীর মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট ইদ্রিস নবীর মতো না, আমাদের জীবনের দুঃখ কষ্ট তায়েফের ময়দান আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দ্বারা কাছেও নাই। তাহলে কি শিক্ষা পেলাম? ইসলাম এমন একটা কোড অফ লাইফ যেটাকে ধারণ করার মতো করতে জানলে সুইসাইড জীবন থেকে হারাই যাবে, শুকরিয়া এবং হাসি লেগেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। সেই ইসলামকে সারা বিশ্বের মধ্যে খুঁটির মতে আল্লাহ পাক যার শাহাদতের মধ্যে গেড়ে দিয়েছেন, উনি হচ্ছেন ইমাম হুসাইন। আরেকটা জোরে বলেন। আমি আজকের এই ময়দান থেকে আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করব, এখানে অনেক মেহফিল কমিটিও এসেছেন কিংবা দূর থেকে শুনছেন আমার কথা, আমি ছোট্ট ভাই হিসেবে একটা অনুরোধ করব, যদি আপনারা অনুমতি দেন। করবো ইনশাল্লাহ, জোরে বলেন করবো ইনশাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই জান্নাতে যুবকের সর্দার কয়জন? জোরে বলেন কয়জন? একজন হচ্ছে ইমাম হাসান, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। জান্নাতে যুবকদের সর্দার আল্লাহর হুকুমে দুইজন মনোনীত, একজন হচ্ছে ইমাম হাসান, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন, যে দুইজন হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের নূরে নজর, যে দুইজন হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের নওয়াসা।
ইমাম হুসাইনের জিকির, ইমাম হুসাইনের স্মরণ, ইমাম হুসাইনের তাজকারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক সময় ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায়, ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায়। এতে আমার মনে হয় কি, যারা নতুন যুবক, আমাদের বাচ্চারা যারা আস্তে আস্তে বড় হচ্ছে, তারা একসময় হয়তো ইমাম হাসানের নামটা মনেও রাখতে পারবে না। তো সেজন্য আমি সবার কাছে, যদি ভুল হয় মাফ করবেন, আমরা যেখানেই আলোচনার আয়োজন করব, ব্যানারের মধ্যে যেখানে ইমাম হুসাইনের নাম থাকবে সেখানে আগে আমরা ইমাম হাসানের নাম দিয়ে দিব। আর একটু জোরে বলেন। এবার ইমাম হুসাইনের স্মরণ করলে নবী কি নারাজ না খুশি? যদি আমরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুজনের নাম একসাথে স্মরণ করতে পারি, আমাদের নবী আরো বেশি খুশি হয়ে যাবে। তাহলে হবে কি, আমাদের ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের সাথে ইমাম হাসানের নাম থাকবে। আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা যখন আস্তে আস্তে এগুলো পড়া শুরু করবে, তখন পড়বে ইমাম হাসান ইমাম হোসেন, তাদের মাথায় বসে যাবে। কেন বলছি? আকাবিররা যখন মেহফিলের ময়দানে ছিল, ওনাদের যে শ্রোতা আর আমরা যখন মাঠে আছি, আমাদের শ্রোতা কিন্তু এক নয়। আমি মনে হয় বুঝাতে পারছি না। আকাবিরদের শ্রোতা আর আমাদের শ্রোতা এক নয়। আকাবিরদের শ্রোতার ইশক মোহাব্বত আদব, আমাদের শ্রোতার ইশক মোহাব্বত আদব এক নয়। আকাবিরদের জ্ঞান গরিমা মর্যাদা আর আমাদের মর্যাদা জ্ঞান গরিমা এক নয়। পরিবেশ পরিবর্তন যেহেতু হচ্ছে, আমি প্রত্যেকটা কমিটির কাছে অনুরোধ করব, যেখানে কমিটির নাম আছে ইমাম হুসাইনের নামে, আপনারা কষ্ট করে আগে ইমাম হাসানের নামটা একটু যোগ করাই দিবেন। আর একটু জোরে বলেন। এবার দেখেন, হুসাইন 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 নামটা শুনলে একটু জানি কেমন জানি আনকমপ্লিট মনে হয়, মানে পরিপূর্ণ জিনিসটা তেমন বোঝা যায় না। একটু খেয়াল করবেন, হাসান 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 কেমন একটু একটু আনকমপ্লিট। যখন বলবেন হাসান হুসাইন, আরো জোরে বলেন না, যখনই বলবেন হাসান হুসাইন, নামটা কেমন জানি কমপ্লিট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করে নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম নামাজ ছাড়েননি, আমরাও যেন নামাজটাকে সেভাবে সম্মানের সাথে ধরে রাখতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। যতজন আকাবির আছে, আকাবির আহলে সুন্নাত, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে হাজার গুণ বরকত দান করুক, বলি আমিন। শেষবারের মতো সবার মুখে আমি একটু আল্লাহর জিকির শুনতে চাই। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।